সময়ের সাথে ক্রিকেট বদলেছেন লঙ্কান কিংবদন্তিও। তবে ক্রিকেট প্রেমীদের তার প্রতি আবেদন কমেনি এতটুকু। আর তাই শ্রীলঙ্কা সফরে দেশটির ক্রিকেট ইতিহাসের মহানায়কের সাক্ষাতের চেষ্টা। অবশেষে দেখা হলো শ্বেতশুভ্র অর্জুনা রানাতুঙ্গার সাথে। আজকের ক্রিকেটটা আর টানে না লঙ্কান গ্রেটকে। বোর্ডের সবশেষ নির্বাচনে আমি সহসভাপতি পদে হেরে যাই। শ্রীলঙ্কার ক্রিকেট মাফিয়াদের হাতে, ব্যবসায়ীরা লুটপাট করছে। ক্রিকেট পরিচালনায় সাবেকদের কোনো জায়গায় নেই। তিনি ক্রিকেট ছাড়ার পর উত্থান টি-20-র শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক এই ফরম্যাটটার ঘোর বিরোধী। আপনি আইপিএল এর দিকে তাকান, এখানে টেকনিকের কোনো মূল্য নেই। মাথার উপর মাথা আছে, তবে সবটাই বিনোদন কেন্দ্রিক। ক্রিকেট এখানে গৌণ। একদিনে ক্রিকেটে 2023 সাল নাগাদ পরাশক্তিতে পরিণত হবে বাংলাদেশ, বিশ্বাস ক্রিকেট কিংবদন্তির। Whenever they perform, let them be paid properly, but don't allow the players to look at money and play for the country. Nothing like representing your motherland. I think that's the happiness you will get. ছোট ফরম্যাটে বাংলাদেশের নবজাগরণ মাশরাফির অধিনায়কত্বে। টি-20 নিয়ে লঙ্কান গ্রেটের আপত্তি থাকলেও এই ফরম্যাট থেকে বিদায় বেলায় অভিনন্দিত করলেন ক্যাপ্টেন ম্যাশকে। Do the right thing. মুখে স্বীকার না করলেও যা বললেন তাতে নিংড়ে পড়ল খেলাটির প্রতি তার নিখাত ভালোবাসা। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। এবার ফুটবলের খবর জানাবো। 7 বছর পর ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে উঠল ব্রাজিল। টপ কালো চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে, তবে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের অবস্থান 193-এ। 2010 বিশ্বকাপের পর র্যাঙ্কিং এর শীর্ষস্থান হাতছাড়া করেছিল ব্রাজিল। আর্জেন্টিনার শীর্ষস্থান হারিয়ে নেমে গেছে টেবিলের 2-এ। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে জার্মানি ও চিলি।